বাংলা হরর গল্প কবরের আতঙ্ক। মধুরাত গ্রামের এক কোণে পূর্ণ কবরস্থান, চারিদিকে ঝোপঝাড়ে ঢাকা, অন্ধকারে ডুবে থাকা ভৌতিক পরিবেশ। সেই কবরস্থানের পাশ দিয়ে কেউ হাঁটতে সাহস পায় না, বিশেষ করে রাতে, কারণ সবাই বলে ওখানে মৃতের আত্মা ঘুরে বেড়ায়। একদিন গ্রামের দুই বন্ধু রিজাদ আর সোহেল চ্যালেঞ্জ নিল। তারা ঠিক করলো রাতে কবরস্থানে গিয়ে সাহসের প্রমাণ দেবে। হাতে টর্চ আর ধূপ নিয়ে ঢুকে গেল তারা ভেতরে। প্রথমে সব শান্ত, বাতাসে শুধু শুকনো পাতার স্থান। হঠাৎ টর্চের আলোতে দেখা গেল একটা পূর্ণ কবরের মাটি ফেটে উঠছে। যে কাঁপতে কাঁপতে তারা এগিয়ে গেল। কবরটা হঠাৎ ফেটে গেল, আর ভেতর থেকে কালো পোশাকে ঢাকা এক ভয়ঙ্কর ছায়া বেরিয়ে এল। ছায়াটা ধীরে ধীরে উঁচু হতে লাগল, তার চোখ জ্বলজ্বল করছে অগ্নিশিখার মতো। কোন থেকে আসছে শব্দ? আমার ঘুম ভাঙালে কেন? আমার শান্তি নষ্ট করলে কেন? সোহেল বসে চিৎকার দিয়ে দৌড়ে পালাল, কিন্তু রিজাদ দেরি করে ফেল। ছায়াটা তার দিকে ঝাঁপিয়ে পড়ল। শেষবার রিয়াদের মুখে ভয়ের জমাট চিৎকার শোনা গেল, তারপর চারিদিক নিস্তব্ধ। পরদিন সকালে গ্রামবাসীরা কবরস্থানের সামনে শুধু রিয়াদের জুতার এক জোড়া আর মাটিতে আটে ধরা আঙুলের ছাপ পেল। শ্রীর আর কখনো খুঁজে পাওয়া গেল না। সেদিন থেকে গ্রামের মানুষ ওই কবরস্থানের পাশ দিয়ে হাঁটে না। রাত হলে কবর থেকে ভেসে আসে চাপা কান্না আর ফিসফিসানি। আমায় ঘুমোতে দাও, ঘুমোতে দাও।